হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনু ব্লগস। তো আজ আমি বানাবো সাবুর পাঁপড়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো কিভাবে বানালাম সাবুর পাঁপড়, প্রথমে এক প্যাকেট সাবু একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটিতে ঢেলে নেওয়ার পর জল দিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে। আর জলটাকে 2-3 বার চেঞ্জ করে নিতে হবে, যাতে হচ্ছে গিয়ে কোনো নোংরা কিংবা ধুলাবালি থাকে না, যদিও প্যাকেটের জিনিস খারাপ হওয়ার কথা নয়। এরপরে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে সাবুটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এভাবে ভালো মতন নাড়িয়ে যেতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেক ঘন্টা জালটা দিতে হবে যাতে ভালো মতন সিদ্ধ হয়। তো এরপরে দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর বেশ ঘন হয়েও এসেছে। তো এতটা আমি ঘন রাখবো না, পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। সাবুদানাটা প্রায় অলমোস্ট হাফ বয়েল হয়ে এসেছে। এরপরে গ্রাইন্ডারের জারের মধ্যে সাবুদানাটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ গ্রাইন্ড করে নিয়ে একবারে পাতলা মিশমিশে করে দেব। গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ ঘন ঘন পাতলা পাতলা হয়ে গেছে। তো এটাকে আমি এভাবে রাখবো না, এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব। এরই মাঝে আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ঝাল ঝাল হয়, কারণ আমার ঝাল ঝাল খেতে বেশ ভাল লাগে। তো এরপরে আরও আপনি জল অ্যাড করতেই পারেন। তো আমি কালো জিরা অ্যাড করে দিলাম এরপরে, কারণ কালো জিরার সাথে যখন সাবুদানা কম্বিনেশনটা খুব ভালো হয়। আর স্বাদ মতন লবণ মিক্স করে ভালো মতন নাড়তে থাকবেন যাতে নিচেটা লেগে না যায়। তো মোটামুটি আপনাকে হাতাটা কন্টিনিউয়াসলি নাড়াতেই থাকতে হবে, কারণ সাবুদানা খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে কড়াইয়ের তলার মধ্যে জমাট বেঁধে যায়। তো লেগে গেলে পরে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে ভালো মতন নিচে আপনাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতেই হবে। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই একটা থিকনেস ভাব এসে গেছে। এরপরে যেটা করবেন, একটা প্লাস্টিক নেবেন আর সেই প্লাস্টিকের ওপরে সাদা তেল কিংবা সর্ষের তেল অ্যাপ্লাই করে নেবেন, যাতে হচ্ছে গিয়ে সেই সাবুদানার পাঁপড়গুলো দেওয়ার পর যাতে ভালোভাবে উঠে যায়, লেগে না থেকে যায় প্লাস্টিকটার মধ্যে। সো তেলটা দেওয়া জরুরি। এরপরে এরকম একটা সাইজের চামচ নিয়ে যেইভাবে বাতাসা বানায় না, সেরকমভাবে একটু একটু করে দিয়ে দিতে হবে সেই প্লাস্টিকের মধ্যে। সো দেখতেই পাচ্ছেন বেশ, এটা করতে আপনার প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। সো আপনাকে এটাকে ধৈর্য সহকারে করতে হবে, এটাই যা। এরপরে দেখতেই পাচ্ছেন, দেখুন প্রায় দেওয়া হয়ে গেছিলো, 3-4 প্লাস্টিক লেগেছিল টোটাল। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয় আর মার্কেটের থেকে খেতে বেশি টেস্ট হয়। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।